স্বাধীনতা দিবস আমাদের গর্বের স্বাধীনতা দিবসের ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আমাদের প্রকাশনা জগতের সম্পর্কে কিছু কথা বলবো। আমি হাসি প্রকাশনী স্বত্বাধিকারী মোহাম্মদ হেলাল উদ্দিন। দীর্ঘ 34 বছর ধরে এই ব্যবসার সাথে সম্পৃক্ত আছি। আমাদের প্রকাশনা জগৎ মুক্তিযুদ্ধ ভিত্তিক। মুক্তিযুদ্ধ আমাদের অহংকার। আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে, এটা আমাদের অহংকার। আমরা বিভিন্ন বই পুস্তক উপলক্ষে প্রকাশ করেছি এবং করব। সামনে আমাদের এই মুক্তিযুদ্ধ সঠিক ইতিহাস যাতে জানতে পারে, সেই জন্য আমরা বিভিন্ন লেখকের, বিভিন্ন মুক্তিযোদ্ধাদের বিভিন্ন পুস্তক প্রকাশ করেছি। আর আমাদের প্রকাশনা জগতে এখন একটি কোভিড-19-এর পর থেকে আমাদের প্রকাশনায় অবস্থা বেশি ভালো না। ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি ততটা ভালো না। কাগজের দাম বৃদ্ধি। যে কাগজ ছিল 800 টাকা, সেই কাগজ এখন 3400 টাকা। এই কাগজের দাম বাড়তেই আছে। এখন আমরা বইয়ের দাম রাখতে হয় বেশি। এই বেশির কারণে আমাদের প্রকাশনা জগতের অনেক ক্ষতি হচ্ছে এবং সরকারের প্রতি আমাদের একটা বিশাল দাবি ছিল যে আমাদের প্রকাশনা জগৎকে শিল্প ঘোষণা করা। কিন্তু স্বাধীনতার 53 বছর বসেও 53 বছরও আমাদের কোনো সরকার এই প্রকাশনা শিল্পকে শিল্প হিসাবে স্বীকৃতি দেয়নি। যদি শিল্প হিসাবে স্বীকৃতি হতো, আমরা স্বল্প সুদে ব্যাংক থেকে ঋণ পেতাম এবং আমাদের প্রকাশনাটা আরও সমৃদ্ধ হতো। প্রকাশনা জগৎটা, আমাদের প্রকাশনা জগতে 30 থেকে 35 লক্ষ লোক সম্পৃক্ত। তারপরেও আমরা শিল্প হিসাবে এখন পর্যন্ত মর্যাদা পাইনি। আমরা চাচ্ছি যে এখন যে সরকার আছে, বা যে সরকার এখন ক্ষমতায় আছে, অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার যেন আমাদের এই প্রকাশনা জগৎটাকে শিল্প হিসাবে ঘোষণা করে, তাহলে আমরা লাভবান হব। আর আমাদের বিশেষ করে আমাদের যে কতগুলি মেলা হয়, যেমন বিভাগীয় বই মেলা গ্রন্থকেন্দ্রের অধীনে হয়, এবং 7টা বিভাগীয় 7টা মেলা হয়। সেই মেলাগুলিও এখানে আমাদের গভর্নমেন্ট থেকে তাদেরকে অনেক টাকা দেয়, কিন্তু এই প্রকাশনাগুলো, এই মেলাগুলি ওরকম সুন্দর হয় না। যেরকম সুন্দর হওয়ার কথা সেরকম সুন্দর হয় না। এবং এখানে আমাদের পরিকল্পনার অভাব আছে, এবং যারা এই প্রকাশনাটাকে করে তাদেরই, যারা এই মেলাটা নিয়ন্ত্রণ করে, তাদের কিছু সমস্যা আছে। আর বিশেষ করে বাংলা একাডেমি বইমেলা যেটা হয়, এটা প্রতি বছরই আমরা 21 ভাষা শহীদ দিবস উপলক্ষে মেলাটা হয়, ফেব্রুয়ারি 1 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত। এবং এখানে আপনার এই মেলায় স্টল ভাড়া অত্যাধিক। এত স্টল ভাড়া দিয়ে আমাদের মতো প্রকাশকদের আমাদের লভ্যাংশ নিয়ে আসা কঠিন হয়ে যায়। এবং এই মেলায় দেখা যায় যে বৈষম্য শিকার আছে। কেউ আপনার ত্রিপল, 4 পল, 2 পল, তারপরে আপনার প্যাভিলিয়ান। এই প্যাভিলিয়ানের কারণে আমাদের ব্যবসার যারা আমরা ছোট প্রকাশক আছে, যারা আমাদের ছোট প্রকাশক, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই প্যাভিলিয়ানটা যাতে বন্ধ করা হয়, বা এটা প্যাভিলিয়ান সিস্টেমটা সেভাবে আসলে হয় না। প্যাভিলিয়ান সিস্টেম হলে এক গেট দিয়ে ঢুকবে পাঠক, অন্য গেট দিয়ে বই কিনে অন্য গেট দিয়ে বের হয়ে যাবে। কিন্তু এখানে দেখা যায় তারা একটা বিশাল একটা চতুর্দিক খোলা রেখে একটা স্টল করে। এটা কোনো প্যাভিলিয়ান আওতায় পড়ে না। প্যাভিলিয়ান আসলে এটা কোনো প্যাভিলিয়ান না। আর এইটার বিরুদ্ধে এটা আমরা চাচ্ছি যে প্যাভিলিয়ানের মতোই হোক। আর যদি প্যাভিলিয়ানের মতো না হয়, তো প্যাভিলিয়ান বন্ধ করে দেওয়া হোক। এইটা হলো আমাদের দাবি। আর আমাদের ব্যবসায়ী সেক্টরে বর্তমানে যে পরিস্থিতি আমাদের বইয়ের, এটা আসলে আমরা আগে বই ছাপতাম 3000, তারপরে আসলাম 3200, তারপরে আসলে 2200, এরপরে 1000। এখন আমরা বই ছাপি 500, 550। সেই বই আমরা 3 বছরে বিক্রি করতে পারি না। বিভিন্ন জায়গায় সরকারের বিভিন্ন জায়গায় সাবসিডি দিয়ে বই কেনে বিভিন্ন প্রতিষ্ঠানে, সেখানেও অনেক সমস্যা তৈরি হয়। এখানে দলীয়করণের একটা ব্যাপার হয়। তাতে সেখানে যে প্রকৃত বই, সেই বইগুলি নেওয়া হয় না। এখানে পলিটিক্যাল বই, যখন যে সরকার থাকে তখন সেই পলিটিক্যাল বইগুলি সেভাবে সেখানে নেওয়া হয়। এতে সাধারণ প্রকাশকরা ক্ষতিগ্রস্ত হয়, লেখকরা ক্ষতিগ্রস্ত হয়। যেগুলো বই, ওগুলা দেখা যায় একই বই, একই ম্যাটার দিয়ে বিভিন্ন নাম দিয়া
অনেকগুলি বই তৈরি করা হয়, অথচ আমাদের দেশের যারা গুণীজন আছেন, যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন, যাদের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, তাদের বইগুলি যদি সঠিক ইতিহাসে করা হতো, আর সেই বইগুলি যদি আপনার এত বই তো প্রয়োজন নাই, এক একজনের বই এক একজন নেতার উপলক্ষে তারা বই বের করে, বই হয় 1000, 1200, 1500, এরকম দরকার নেই। একজন নেতার প্রতি বই হইতে পারে 2টা, 5টা, 7টা, এবং সেটা ভালো লেখক দিয়ে, যারা গবেষণামূলক লেখক বাংলাদেশে আছে, এই গবেষণামূলক লেখকের দিয়ে যদি এই বইগুলি করানো হয়, বইগুলি মানসম্পন্ন হয়, যার জন্য আর এই বইগুলি আমাদের তখন সাধারণ পাঠক এই বইগুলি কিনবে। তো আমাদের যখন এরকম একটা অবস্থা তৈরি করে যে একই বই দিয়ে, একই ম্যাটার দিয়ে বইয়ের নাম চেঞ্জ করে বই করা হয়, তখন সাধারণ পাঠক এখান থেকে মানে মুখ ফিরিয়ে নেয়, ক্ষতিগ্রস্ত হয় আমরা প্রকাশকরা। আর প্রকাশনা জগতের যারা আমরা প্রকাশক আছি, আমাদের মধ্যে অনেক লিমিটেশন আছে। অনেক লোকই আসলে লিমিটেশনটা বলতে আমি এটা বুঝি যে অনেক হয়তো প্রকাশনার জিনিসই বোঝে না। আর এরা হয়তো কম্পিউটার আছে এখন, ডিজিটাল যুগ, অনেক কম্পিউটার আছে, অনেক কিছু আছে, ওখান থেকে কিছু ছাটকাট কইরা তারা এই প্রকাশনায় কিছু বই বের করে, এবং এই বইগুলি মানসম্পন্ন না, তাদের সম্পাদনা কোনো সিস্টেম নাই, সম্পাদনা কোনো বিভাগ নাই। এরা করে কি, বাংলা বাজার বৈশাখী কম্পিউটার কাছ থেকে বই নিয়ে এই বইগুলোকে তারা বই আকারে প্রকাশ করে, এবং এই বইগুলি দিয়ে তারা বাজারজাত করে। এই বাজারজাতে সেখানে আমরা পাঠকদেরও আসলে আমরা ঠকাই, আর নিজেরাও ঠকি। তো এই সমস্ত কারণে আমাদের এখন মূল দাবিগুলি হলো যে কাগজ যাতে আমরা ন্যায্য মূল্যে যদি সরকার আমাদের কাগজ দিত, তাহলে আমরা ভালো ভালো বই প্রকাশ করতে পারতাম, এবং আমাদের জীবনের স্বাচ্ছন্দ্য নেমে আসতো, এবং আমরা আর্থিকভাবে লাভবান হইতাম। কিন্তু এখন আর্থিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। 300-500 বই সেপা 2-3 বছর বই বিক্রি করে এই আমরা টাকা, আমরা আমাদের পুঁজিটা ঠিকমতো উঠাতে পারি না। আর একটা বিষয় হলো আমার কাছে, যে বাংলাদেশে বা পৃথিবীতে এমন কোনো প্রোডাক্ট নাই যে প্রোডাক্টের বিক্রয় ইনশিওর করে তারা সেই প্রোডাক্টটা তৈরি করে। আর আমরা যে প্রোডাক্টটা তৈরি করি বই, এটা বিক্রি করি ইনশিওর নাই, এ বইটা চলবে এরকম কোনো আমরা প্রকাশকরা এরকম কোনো ইনশিওর আমরা পাচ্ছি না। আর এইরকম অবস্থা, তারপরেও আমরা এখানে যেহেতু আমরা যে প্রকাশনাগুলো করি, এটা এক ধরনের নেশার মতো। আমাদের হয়তো পকেটে টাকা নেই, বা আমাদের অবস্থা অতটা ভালো নাই, তারপর আমরা বই প্রকাশ করি যে আমাদের এটা একটা নেশার মতো হয়ে গেছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।